আজকে চতুর্দিকে আলেমদের উপর নির্যাতন, আজকে চতুর্দিকে আলেমদের উপর মুসিবত। আলেমদের চরিত্র কিভাবে নষ্ট করা যায়, আলেমদেরকে কিভাবে জাতির সামনে হেনস্থ করা যায়, আলেমদের কথাকে কিভাবে অ্যাভয়েড করে চলা যায়, আজকে চতুর্দিকে আলেম বিদ্বেষী মানুষ তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? যুগে যুগে দেখবেন বর্তমানে তো মানুষের এমন অবস্থা, মানুষ তো এখন ঠিক মতো নামাজও পড়ে না, মানুষ তো ঠিক মতো রোজাও রাখতে চায় না, দ্বীনের কাজগুলোও করতে চায় না, সুদে প্রত্যেকটা ঘর জর্জরিত, জিনা ব্যভিচার চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, মানুষের চোখের জিনা তো প্রতিনিয়ত হচ্ছে। এই স্মার্টফোন মোবাইলের মাধ্যমে নাটক সিনেমা ব্যাপক আকারে মানুষের ঘরে ঘরে তৈরি হয়ে যাচ্ছে। বাকি হ্যাঁ, মানুষ এখনো উলামায়ে কেরামদেরকে ভালোবাসে, মানুষ এখনো আলেমদের বয়ান শুনতে আসে, মানুষ এখনো মসজিদে জুমার দিন হুজুরের সামনে বসে থাকে, দ্বীনের কথা শোনার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এখনো মানুষ এই চেষ্টাটা করে। ওরা চিন্তা করলো এভাবে তো চলতে দেওয়া যায় না, এভাবে তো চলতে দেওয়া যায় না। এভাবে যদি আলেমদের কাছে মানুষ যত বেশি আসবে তত বেশি মানুষ গুমরাহির থেকে বাঁচবে, আলেমদের কাছে যত বেশি আসবে তত বেশি অন্ধকার থেকে আলোর দিকে বের হবে। বলে এভাবে তো চলতে দেওয়া যায় না, তাহলে কি করা যায়? বলে আলেমদেরকে কলুষিত করে দাও, আলেমদেরকে কলুষিত করে দাও, আলেমদেরকে কুণ্ঠাসা করে রাখো, আলেমদেরকে দমিয়ে রাখো, দেখবা উচ্চস্বরে আর কথা বলতে পারবেন। কথা বলেন না কেন, ঠিক কিনা? এটাই তো চলছে সমাজে।